আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো। আমি তানিয়া নূর নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমার মনটা ভীষণই খারাপ, কারণ আমার প্রাণের জেলা নোয়াখালীতে অনেক বেশি বন্যা উঠে গেছে, যার কারণে সবাই অনেক বেশি দুর্যোগ মোকাবেলায় করছে। আমি আসলে ভালো নেই। আমার প্রাণের মানুষগুলো, যেমন আমার প্রিয়জনরাও কিন্তু অনেক বেশি বন্যার ভিতরে তারা দিন কাটাচ্ছে। আমার বোনেরা, তারপর আমার মা, আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ সবাই হচ্ছে বন্যা কবলিত অবস্থায় আছেন। তো সবাই দোয়া করবেন আল্লাহ পাক তাদের যেন হেফাজতে রাখেন। আমার বড় আপুর ঘরে পানি ঢুকে গেছে, তারপরে হচ্ছে আমার শ্বশুরের বাড়িতে এখনও পানি ঢুকে নাই, তবে আমার ননদের পুরো ঘরে একদম পানি ঢুকে গেছে। আমার বড় আপুর পুরো ঘরে পানি ঢুকে গেছে। সবার মানে কান্নারত অবস্থা, কথাগুলো শুনতে খুবই খারাপ লাগছে। আর উঠানে তো পুরো একদম পুকুর হয়ে গেছে। বাকি এই দিনগুলোতে কি অবস্থাতে কেমনভাবে দিন কাটাবে আমি জানি না, তবে সবাই দোয়া করবেন তারা যেন দুর্যোগ মোকাবেলা করতে পারে। তার জন্য সবার কাছে আমি দোয়াটুকু চাই। যদিও আসলে মনটা ভীষণই খারাপ, আজকে কথা আমার অনেক বেশি এলোমেলো হয়ে যাবে, তার জন্য আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মনটা ভীষণ রকমের খারাপ। কারণ আমার ননদ হচ্ছে নতুন বাড়িতে গেছে, তার পুরোটা বাড়ি হচ্ছে ডুবে গেছে। অলরেডি ঘরে একদম হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে। আমার বড় আপুর ঘরেও একদম হাঁটুর কাছাকাছি পানি হয়ে গেছে। মানে একটা ঘরে কি না থাকে, সবার হচ্ছে অনেক ভালো ভালো ফার্নিচারগুলো আছে, তো সবগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া তাদের থেকে, ফার্নিচারের থেকেও আমার মনে হয় একজন মানুষের জীবন রক্ষাটা অনেক বেশি প্রয়োজন। কারণ মাইকে বারবার অ্যানাউন্স করছে যেন সবাই নিজ নিজ আশ্রয় কেন্দ্রে চলে যেতে পারে, কিন্তু আমার আপুদের, তাদের জায়েদের এমন একটা অবস্থা হয়েছে, তারা যে আশেপাশে কোথাও যাবে সেরকম কোথাও কোনো জায়গা খালি নেই। প্লাস হচ্ছে তারা বাসা ভাড়া পর্যন্ত খুঁজছে, এলাকায় কোথাও কোনো বাসা খালি নেই, সব বাসা শিফট হয়ে গেছে, মানে বুকিং হয়ে গেছে আর কি। তো আসলে কি করবে বুঝতেও পারতেছি না। আর আমি যে কিছু একটা করব তারও কোনো অপশন নাই। তারপরেও বলছিলাম যে ঢাকায় চলে আসার জন্য। তো আমার বাসাটা যেহেতু ছোট, সবাইকে তো আর আমি জায়গা দিতে পারবো না। শুধু যে আমার বাপের বাড়ির লোক তা না, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকদেরকেও আমার দেখতে হবে, কারণ তারাও হচ্ছে আমার স্বামীর প্রিয়জন বা আমার শ্বশুর বাড়ির লোক। আমার বাপের বাড়ির থেকে তাদেরকে দেখাটা আমার জরুরি বেশি। তো দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়, পরবর্তী সময় আপনাদেরকে জানাবো কি হয় না হয়। কিন্তু আমার মন আসলে এত বেশি খারাপ হয়ে আছে, মানে ভিডিও কলে দেখলে আমার নিজেরই কান্না চলে আসে। এত বেশি পানি উঠে গেছে, যেটা আমার লাইফে বা আমার মা চাচিদের লাইফেও কখনো এত পানি উঠাটা দেখেনি। কারণ হচ্ছে ভারত থেকে ত্রিপুরার যে একটা নদী আছে সেটা নাকি ছেড়ে দিয়েছে। আসলে এটা তো বাস্তব কথা, কারণ প্রায় সময় এটা ছেড়ে দেয়। 1993 সালে একবার ছেড়েছিল, আর এখন আবার ছেড়ে দিয়েছে। যেহেতু সরকার পতন হয়েছে, এখন তো দেশের অনেক ধরনের অনেক সমস্যাই হতে পারে। তো যে নিজের জেলার মানুষগুলা যে এত বেশি খারাপ অবস্থাতে দিন কাটাবে এটা কখনোই কল্পনা করিনি। প্লাস হচ্ছে তারাও কখনো কল্পনা করেনি এই ধরনের দিনগুলো তাদেরকে ফেস করতে হবে। এত উঁচু উঁচু বাড়িগুলোতে এভাবে পানি ঢুকে যাবে এটা কল্পনার বাহিরে। তো সবাই কিন্তু কান্নাকাটি করছে, সবার খাওয়া দাওয়া বন্ধ, কে কোথায় যাবে কি করবে এটা নিয়ে মানে দিশেহারা অবস্থা তাদের জীবনযাপন তারা করছে। আজকে প্রায় 3 দিন যাবত আর কি। আজ থেকে আর তাদের সাথে যোগাযোগও করতে পারছি না, কারণ দেশে হচ্ছে অনেক বেশি লোডশেডিং, কারণ যেহেতু বন্যা কবলিত এলাকা হয়ে গেছে। তো যার কারণে হচ্ছে এখন বিদ্যুৎ লাইন অফ রাখছে আর কি। তো সবার ফোনেও কিন্তু চার্জ নাই, যার কারণে হচ্ছে কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। সকাল থেকে মনটা আমার ভীষণ খারাপ, আর আমার প্রিয়জনের জন্য বা আমার আপনজন মানুষগুলোর জন্য আমার খুব খারাপ লাগছে, সাথে আমার এলাকাবাসী সবার জন্য। আমাদের বাড়িটা কিন্তু বিশাল বড় একটা বাড়ি, তো সবার সাথে কিন্তু মিলেমিশে থাকি, আর সবার সাথে কিন্তু সবাই যদি কষ্টতে থাকে তখন কিন্তু নিজের কাছেও ভালো লাগে না। যদিও আসলে কারোর জন্য কিছুই করতে পারছি না, আমি যদি করতে পারতাম ইনশাল্লাহ আমি কিন্তু ওখানে যেতাম, গিয়ে কিছু একটা করা যেত।
মানুষ ইচ্ছা করলে কিন্তু সব কিছুই পারে, তবে আমার হাতে এই অপশনটা নাই, যার কারণে আমি কারোর জন্য কিছু করতে পারছি না। তবে মনটা কিন্তু তাদের কাছে পড়ে আছে, সবসময় দোয়া করছি আল্লাহর দরবারে আল্লাহ যেন তাদের সবাইকে হেফাজতে রাখে, সুস্থ রাখে, সহি সালামতে রাখে। তো আপনাদের সাথে আজকে ভিডিও রিলেটিভ কোনো কথা বলতে পারছি না। তো এখানে দেখতে পেয়েছেন আমি কিন্তু নাস্তা দিচ্ছি সবাইকে। তো সবাই বলতে এক একজন এক এক টাইমে আসছে, যার কারণে হচ্ছে সবাইকে এক একবার নাস্তা দিতে হচ্ছে। ফার্স্ট টাইম হচ্ছে আমার বাসায় মেহমান আছে, আমার বোনের জামাই, তাকে হচ্ছে নাস্তা দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আরফান এসেছে, প্রায় এখন 11:30 বাজে। তো ওকে হচ্ছে নাস্তা দিয়ে দিচ্ছি। তো আমার একজন আপু একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন, আপু আপনার যদি কষ্ট হয় 2টা বাচ্চাকে আপনি একটা ডিম দিতে পারেন নাস্তার সাথে, প্রতিদিন আপনি চা পরোটা ওদেরকে খাওয়াবেন না। তো আসলে একজন মানুষ কতটুকু ভালো হলে যে এই ধরনের কমেন্টগুলো করতে পারে, আমার বাচ্চাদের জন্য যে এত সুন্দর একটা চিন্তা ভাবনা তার মনের ভিতরে আছে বা সে এত সুন্দর একটা কমেন্ট করেছে, এতে কিন্তু আমি অনেক বেশি আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়েছি। এবং কি যার আসলে মন মানসিকতা যেমন সে তেমনই হচ্ছে আমার ভিডিওতে কমেন্টগুলো করে থাকেন। আমি সবসময় বলে থাকি আমার চ্যানেলে আল্লাহর রহমতে হেটার্স নেই, শুধুমাত্র একজন হাতে গোনা হেটার্স আছে। তাছাড়া আমার প্রত্যেকটা ভিউজ কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা দেয়, আমার বাচ্চাদের কথা চিন্তা করে, আমার হাজব্যান্ডের কথা চিন্তা করে, প্লাস আমার ছোট্ট সংসারটাকে, পরিপাটি সংসারটাকে অনেক বেশি ভালোবাসা দেয়। তো আমি আপনাদের কাছে সব সময় ভিডিওতে বলে থাকি আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি সব সময় সবার কাছে আসলে বিনয়ী হয়ে চলতে পছন্দ করি। তো অনেকে অনেক কিছু মনে করেন, সেখানে আমার কিচ্ছু যায় আসে না, আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি। আর কেউ যদি আমাকে বাজে কমেন্ট করে দমাতে চায় সেখানেও কিন্তু পারবে না। ইনশাল্লাহ আমার যতদিন নিঃশ্বাস থাকবে, যতদিন আমি সুস্থ থাকবো, ততদিন আপনাদের সাথে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো শেয়ার করে যাব। প্লাস হচ্ছে আমি কি করি না করি, কোথায় যাই, সব কিছুই আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব যতদিন আমি সুস্থ থাকি, যতদিন আল্লাহ পাক আমার হায়াত দারাজ করে আর কি। তো যাই হোক, ওই দিক দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন কাঁকরোল দিয়ে হচ্ছে মাছ আলু দিয়ে রান্না করেছি। অনেক দিন পর কাঁকরোল রান্না করেছি, কারণ এই সিজনে মানে আজকে হচ্ছে আমি কাঁকরোলটা রান্না করলাম আর কি। সাথে হচ্ছে ভাতও হয়ে গেছে রাইস কুকারে। তো রান্নার পাশাপাশি আমি আমার সংসারের কাজগুলো যেভাবে গুছিয়ে করে থাকি ওইগুলাই আজকে আপনাদের সাথে তুলে ধরেছি। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইদের অনেক বেশি ভালো লাগবে। তবে প্লিজ আপু ভাইয়ারা আপনারা ভিডিওগুলো স্কিপ করে দেখবেন না, আর প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওগুলো কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আরও একটি দিনের ভিডিও মেক করার অনেক বেশি উৎসাহ পাই। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন, আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনি সময় সুযোগ করে আমার সকল ভিডিওগুলো দেখে নিতে পারবেন। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।